প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং 7 কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রো ভিসি রয়েছেন ওনার পদত্যাগের দাবিতে 7 কলেজের ছেলেরা কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে উত্তেজনা, অনেক উত্তেজনা। এখন কিন্তু পুলিশ কিন্তু মাঝখানে আছেন, থামানোর চেষ্টা করছে, কিন্তু উভয় কিন্তু ব্যাপক। এখন কিন্তু ঢাকা এই 7 কলেজের ছেলেরা কিন্তু খুব ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও কিন্তু আসছে এদিকে করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা খুব ব্যাপক দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এই ঢাকা 7 কলেজের ছেলেদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে ভাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা একসাথে হয়ে 7 কলেজের ছেলেদেরকে যারা আন্দোলন করতে এখানে এসেছিল প্রো ভিসির পদত্যাগের দাবিতে, ওরা কিন্তু এখান থেকে ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেটের দিকে নিয়ে গিয়েছে। পরিস্থিতি অনেকটাই উত্তেজনাকর। ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আমার মনে হচ্ছে ওই যে সামনে যে ফিলিং স্টেশনের সামনে হয়তো বা কেউ ধরে ফেলেছে বা ওইখানে একটা মারামারি চলছে। নীলক্ষেত, আমি এখন নীলক্ষেত মোড়ে আছি। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এখন এক প্রকারের একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দখলে আছে। কিছুক্ষণ আগেও এই জায়গায় ছিল 7 কলেজের ছেলেরা, এখন তারা ধাওয়া খেয়ে নিউ মার্কেটের দিকে ওই দৌড়িয়ে চলে গিয়েছে। আপনারা জানেন আজ প্রায় সন্ধ্যার পর থেকে সায়েন্স বোর্ডের মোড় এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু 7 কলেজের ছেলেরা কিন্তু একটা দাবি নিয়ে মাঠে নেমেছিল। এখন রাত 11:30 বাজে, এখন কিন্তু 11:35। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন ওনারা কিন্তু 7 কলেজের ছেলেদেরকে কিন্তু দাওয়া দিয়ে ওই নিউ মার্কেটের দিকে তাড়িয়ে দিয়েছে এবং তারা অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু অগ্রসর হচ্ছে। এই দাওয়া এখন অসংখ্য ছাত্র নেমে এসেছে রাস্তায় তাদেরকে ভাগিয়ে দেওয়ার জন্য, এবং তারা কিন্তু অলরেডি ভেগে গিয়েছে 7 কলেজের ছেলেরা।
নীলক্ষেত থেকে নিউ মার্কেট মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে এসেছেন এবং এখন আর ওই 7 কলেজের স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে না এখানে, তারা আবার এখন ফেরত আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দিয়ে ভাগিয়ে দিয়ে আবার তারা ফেরত যাচ্ছে ক্যাম্পাসের দিকে, মূল ক্যাম্পাসের দিকে। হয় হয় রয় রয় বলে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটি থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং একটি ভয়ানক অবস্থার সৃষ্টি হয়েছিল। যেভাবে ধাওয়া দিয়েছিল, আমরাও নিজেরাও আমিও ভেবেছিলাম যে এখানে একটা সংঘাতের সৃষ্টি হবে, কিন্তু না, তারা বিনা বাধায় দৌড়ে পালিয়ে গিয়েছে 7 কলেজের ছেলেরা। কিছুক্ষণ পর হয়তো বা আবার এখানে এসে জমায়েত হইতে পারে। দাবিতে এসেছিল, হ্যাঁ তাই তো দেখলাম, এতক্ষণ তো এখানেই ছিল। কত যাবো দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবার কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এখানে। সবাই কিন্তু আবার ধাওয়া দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবার ওই 7 কলেজের ছেলেদেরকে ধাওয়া দিচ্ছে, কিন্তু তারা কিন্তু আবার এদিকে এগিয়ে এসেছিল এবং এখন কিন্তু তারা নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন নিউ মার্কেট মোড়ে কিন্তু অবস্থান নিচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু হ্যান্ডমাইকে সবাইকে সতর্ক করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রিয় দর্শক, এখন কিন্তু একটা মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু সরছে না। 7 কলেজের ছেলেরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে, তারা কিন্তু এখন কোনোভাবে এখান থেকে পিছু হচ্ছে না, তারা কিন্তু ধাওয়া দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু নীলক্ষেত নিউ মার্কেট মোড় থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে কিন্তু একটা ধাওয়া দিচ্ছে, এদিকে কিন্তু তারা ফেরত আসছে। খুবই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখন পিছু হচ্ছে এবং তারা কিন্তু পিছনের দিকে তারা কিন্তু দৌড়ে ক্যাম্পাসে ঢুকছে। এখন আমার মনে হচ্ছে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। খুব ভয়ানক পরিস্থিতি।
পুলিশ কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে পড়েছে। অন্যরা কিন্তু আবার কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু তাদেরকে ডাকছে ওইদিকে যাওয়ার জন্য, অর্থাৎ নীলক্ষেত নিউ মার্কেট মোড়ের দিকে যাওয়ার জন্য, নীলক্ষেত মোড় থেকে। অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। এখন যদিও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যদিও এখানে কোনো পুলিশের কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এই এলাকায় পুলিশ একেবারেই পুলিশের অবস্থান দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেও এখানে কয়েকজন পুলিশ ছিল যারা নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, কিন্তু এখন কিন্তু কোনো পুলিশ এখানে নেই। আর এখানে 7 কলেজের ছেলেরাও এখন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পিছু হটে, অর্থাৎ তারা তাদের নিজেদের ক্যাম্পাসে ঢুকে পড়েছে। যদিও কিছুক্ষণ আগে ধাওয়া দিয়ে নিয়ে গিয়েছিল 7 কলেজের ছেলেদেরকে নিউ মার্কেট মোড়ে, এবং সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে। এখন কিন্তু তারা আবার স্বেচ্ছায়, আমার মনে হয়েছিল একটা ব্যাপক একটা দাওয়া খেয়েছিল হয়তো বা, পুলিশ ভয়ে দৌড়িয়ে এদিকে চলে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। এখন আবার দেখা যাচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে এগিয়ে আসছে, নিউ মার্কেট মোড় থেকে কিন্তু তারা এইদিকে এগিয়ে আসছে দেখা যাচ্ছে। তারা কি 7 কলেজের শিক্ষার্থী নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটা আমরা এখনো বুঝতে পারছি না। একদল কিন্তু আসছে এদিকে। লাঠিসোঁটা হাতে একটা দল কিন্তু এখনো আসছে এদিকে। তারাও হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে। তারা স্লোগান দিচ্ছে।
পুলিশ কিন্তু ওই 7 কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ এখানে নেই, তবে নিউ মার্কেট মোড়ের দিকে ওখানে 7 কলেজের শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। দর্শক, এখন কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এখন কিন্তু 7 কলেজের ছেলেরা কিন্তু সামনে এগিয়ে আসছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও কিন্তু এখন যাচ্ছে সামনের দিকে। নতুন করে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওইদিকে কিন্তু 7 কলেজের ছেলেরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আসতে চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেট মোড়ের দিকে যাচ্ছে, যেখানে পুলিশ 7 কলেজের ছেলেদেরকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু তারা আবার পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে চেষ্টা করেছিল, কিন্তু তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু আবার তাদেরকে ধাওয়া দিয়েছে। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু 7 কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সংখ্যায় অনেক কম, তবুও কিন্তু তারা এখান থেকে সরছে না এবং তারা বারবারই এদিকে আসতে চেষ্টা করছে, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অসংখ্য ছাত্র অর্থাৎ শিক্ষার্থী কিন্তু বারবার কিন্তু তাদেরকে দাওয়া দিচ্ছে। মূলত পুলিশ 7 কলেজের ছেলেদেরকে কিন্তু রক্ষা করতে অনেক চেষ্টা করছে, কিন্তু তারা, আমার মনে হচ্ছে তারা বিষয়টা কিভাবে নিচ্ছে কে জানে। অনেকটাই উত্তেজনাকর পরিস্থিতি এখানে। এখন কিন্তু আবার একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক। চলো ভাই, আসো আসো আসো, এদিকে আসো। Good. Thank you.
মেন রোডে যাই ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ ধাওয়া দিয়ে আবার তারা ফেরত যায়। এখানে আসলে তাদেরও ইচ্ছা নাই যে কোনো সংঘাতে জড়ানোর। এখানে আমার মনে হচ্ছে তারা একে অপরকে অ্যাটাক করার কোনো মনোভাব নয়, কিন্তু দাওয়া পাল্টা দেওয়া কিন্তু একটার পর একটা হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সামনে এগিয়ে আসে, আবার ইচ্ছা করে যে মনে হচ্ছে যে তারা ফেরত চলে যায়, একজন আরেকজনকে থামিয়ে দেয় এবং পিছনে যেতে উৎসাহিত করে। আবার আমি এখন নিউ মার্কেট মোড়ে এসেছি। দর্শক, আমি এখন নিউ মার্কেট মোড়ে। এখানে কিন্তু অনেক পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু আবারও ঢাকা এই 7 কলেজের ছেলেদেরকে ধাওয়া দিচ্ছে, তাদেরকে এখন সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে তাদেরকে ধাওয়া দিচ্ছে। এতক্ষণ ঢাকা কলেজ 7 কলেজের ছেলেরা কিন্তু ছিল নিউ মার্কেট মোড়ে, কিন্তু এখন কিন্তু তাদেরকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের দিকে অর্থাৎ ঢাকা কলেজের দিকে কিন্তু ধাওয়া দিচ্ছে। এখানে আসলে বলে রাখা ভালো, 7 কলেজের তেমন স্টুডেন্ট কিন্তু নাই, এই শিক্ষার্থী কিন্তু তেমন বেশি না, কিন্তু তারা বারবার সামনে এগিয়ে আসছে। এখন কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে অর্থাৎ ঢাকা কলেজের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, কিন্তু তারা কিন্তু সংখ্যায় অনেক কম সংখ্যায়, কিন্তু তারপরেও তারা কিন্তু নিক্ষেপ হচ্ছে একে অপরের দিকে। সাত কলেজের ছেলেরা কিন্তু এখন ধাওয়া দিচ্ছে। এখন কিন্তু পুলিশও পিছু হচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু অর্থাৎ 7 কলেজের ছেলেরা কিন্তু নিউ মার্কেট মোড়ে চলে এসেছে।
আমরা এখন নিউ মার্কেট থানার সামনে অবস্থান করছি, কিন্তু ব্যাপক দাওয়া পাল্টা দেওয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সবাই এখন ক্যাম্পাসে ঢুকে গিয়েছে, আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে। উভয় পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 7 কলেজের ছেলেরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেছে, ঢুকে অলরেডি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ নীলক্ষেত মোড় চলে এসেছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু 7 কলেজের ছেলেরা ঢুকে গিয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু অর্থাৎ নীলক্ষেত মোড়ে পার হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় SM হলের দিকে চলে যাচ্ছে। ব্যাপক ভাঙচুর হচ্ছে এখানে, আওয়াজ শুনলে বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট থানা এখানে। এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, তবে মনে হচ্ছে খুবই কম। পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে, তবে মনে হচ্ছে খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার কিন্তু ঢাকা কলেজ 7 কলেজের ছেলেদেরকে দাওয়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। এখন কিন্তু তারা নীলক্ষেত মোড় পার করে, মানে এমন নীলক্ষেত মোড় ছেড়ে তারা নিউ মার্কেট মোড়ের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে যে পুলিশ সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ওনারা কিন্তু কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না এই আন্দোলন থামানোর জন্য, যতটুকু দেখা যাচ্ছে আর কি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আর এত শুনতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক, খুব সম্ভবত গ্রেনেড হামলা বা কোনো একটা কিছুর হামলা হয়েছে বা ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে। মনে হচ্ছে পুলিশের নিউ মার্কেট থানার যে পুলিশ সদস্যরা আছেন এখন এক বিশাল বহর বের হয়েছেন, ওনারা সামনে এগিয়ে যাচ্ছেন। হয়তোবা ওনারা এই সংঘাত থামানোর চেষ্টা করবেন এমন প্রত্যাশা আশা করা যাচ্ছে। এখন কিন্তু ওনারা সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছেন নিউ মার্কেট মোড়ের দিকে, অর্থাৎ যেদিকে 7 কলেজের ছেলেরা এখন আমার অবস্থান নিয়েছে। এখন কিন্তু ব্যাপক দৌড়ানি দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছে নিউ মার্কেট মোড়ের দিকে। তবে একটা কথা বলে রাখা ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু একসাথে এগিয়ে যায় না, কিছু একটা গ্রুপ এগিয়ে যায়, বাকিরা পিছনে থাকে, এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু পুলিশের উপর খেপে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিন্তু পুলিশের উপর খেপে গিয়েছে এবং ওনারা কিন্তু বলছেন যে পুলিশ কোন দিনের জন্য, পুলিশ কেন কোনো দায়িত্ব পালন করছে না। সবাই কিন্তু এখন একই সুরে কথা বলছে, পুলিশের উপর মানে তারা অনেকটাই অসন্তুষ্টি প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ, এখন কিন্তু অনেক পুলিশ, মানে তারা কিন্তু অনেক মানে যাচ্ছে সামনে এগিয়ে, তবে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা নিবেন কিনা সেটা আদৌ বলা যাচ্ছে না, কারণ অনেকক্ষণ যাবৎ এখানে একটু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, কিন্তু তারা কোনো থামানোর কোনো চেষ্টা মাত্র করছে না। পুলিশের এই নীরব ভূমিকা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে আরো উত্তেজিত বা উত্তেজনা দেখাতো তাহলে হয়তো বা এতক্ষণে অনেক বড় সংঘাত হয়ে যেত, কিন্তু এরা অনেকটাই এই যে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে দাওয়া দিয়েছে ঢাকা কলেজে এই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবার দাওয়া দিয়েছে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সাথেই আছে। প্রিয় দর্শক এখন রাত 12টা বাজে, এখনো শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়, অর্থাৎ নীলক্ষেত নিউ মার্কেট যে রাস্তাটা আছে, নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেট মোড়, এই রাস্তাটার মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। নিউ মার্কেট থানার পাশেই এমন একটি ঘটনা ঘটছে, কিন্তু জানি না পুলিশ বা প্রশাসন এখন কেন এত ভালো হয়ে গেল, এত ভালো কেন হয়ে গেল ওনারা। দেখতে পাচ্ছেন একটা চরম উত্তেজনাকর পরিস্থিতির কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু 7 কলেজের ছেলেদেরকে কিন্তু আবার দাওয়া দিচ্ছে। এমন দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকলে হয়তো বা কোনো একটা, আপনারা শুনতে পাচ্ছেন এখানে বোমা বিস্ফোরণ হচ্ছে। মূলত কি বড় সাউন্ড, কি বিশাল সাউন্ড হয়েছে এখানে, বারবারই এমন ঘটনা ঘটছে। জানি না এই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। দর্শক দেখতে পাচ্ছেন আবার কিন্তু ঢাকা কলেজ 7 কলেজের ছেলেরা কিন্তু এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ হচ্ছে। পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু এই সংঘাতের মধ্যে ধরতে গেলে অংশগ্রহণ করেন না। ওনারা অনেকেই আছে পিছনে থাকে। আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
ছাত্রদের মধ্যে যদিও এই ঝামেলা সংঘাত মেটানোর চেষ্টা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে ঠিক আছে, কিন্তু উভয় পক্ষকে থামানোর জন্য কোনো চেষ্টা হচ্ছে না। মাঝখানে থেকে শুধুমাত্র সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু চেষ্টা চালাচ্ছে, সাত কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওনাদেরকে আহ্বান করছে তোমরা চলে যাও। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু যাচ্ছে ওই শিক্ষার্থীদের, সাত কলেজের শিক্ষার্থীদের দিকে, কিন্তু তারা কিন্তু কিছু হচ্ছে না। এই যে ইট পাটকেল নিক্ষেপ করছে তারা। খুব কাছাকাছি অবস্থানে তারা আছে এখন কিন্তু খুবই কাছাকাছি অবস্থানে শিক্ষার্থীরা, উভয়পক্ষের শিক্ষার্থীরা কিন্তু খুবই কাছাকাছি অবস্থানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ সদস্যদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক। ইট পাটকেল কিন্তু নিক্ষেপ হচ্ছে উভয় পক্ষে এবং খুবই কাছাকাছি অবস্থান থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী যারা আছেন সেই অনুপাতে এখানে আমরা খুবই কম উপস্থিতি দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি খুব কম, কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরাও কিন্তু ওই দিকে অবস্থান করছে এবং তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। এদিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ইট পাটকেল নিক্ষেপ করছে, পুলিশ কিন্তু মাঝখানে অবস্থান করছে। আপনারা জানেন সাত কলেজের দাবি এবং বিভিন্ন দাবি এবং প্রভিসির পদত্যাগের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে। এখন কিন্তু ইট পাটকেল এখানে নিক্ষেপ করছে, দেখাই যাচ্ছে পুলিশের অবস্থান এখানে আছে। পুলিশ কিন্তু দাওয়া দিয়েছে প্রিয় দর্শক, দেখা যাচ্ছে পুলিশ কিন্তু এখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে এবং পুলিশ কিন্তু ধাওয়া দিচ্ছে এখন সবাইকে। সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়িয়ে এখন ঢাকা কলেজের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ হচ্ছে, ধোঁয়া আচ্ছন্ন হয়ে গেছে। তারা কিন্তু সায়েন্স ল্যাবরেটরির মোড়ের দিকে যাচ্ছে। এখন কিন্তু পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে বলতে গেলে। এখন কিন্তু পুলিশ সাত কলেজের ছেলেদেরকে দাওয়া দিয়েছে এবং সেই সাথে কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়েছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একজন সদস্য অনেক আহত হয়েছে। ওনাকে দুজন লোকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওনার উপরে ইট পড়েছে। আরো একজন পুলিশ সদস্য দেখা যাচ্ছে ওনার উপরে, ওনারা কিন্তু আহত হয়েছেন। একজন কিন্তু গুরুতর আহত অবস্থায়, উনি হাঁটতে পারছে না প্রিয় দর্শক। উনি কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে প্রিয় দর্শক। এখানে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসো মাঝে আসো, আমার সাথে আসো।
শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু একটা বাকবিতণ্ড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাঁদনী চক শ্রমিক কমপ্লেক্স, এখানে গেট লাগানো পুলিশ সদস্যরা কিন্তু এখন আবার পিছনে চলে আসছে। দৌড়ে এখন কিন্তু আবার পুলিশ সদস্যরা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে, তারা কিন্তু দৌড়ে দৌড়ে পিছনের দিকে আসছে। দেখতে পাচ্ছেন অনেক পুলিশ সদস্য, মোটামুটি কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নাই বললেই চলে। এখানে মূলত এখন 7 কলেজ পুলিশ তারারই একটা দাঙ্গা চলছে, দাওয়া পাল্টা দেওয়া চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপস্থিতি প্রথম দিকে অনেক থাকলেও এখন কিন্তু নাই, কিন্তু কি কারণে নাই সেটা আমরা এখনই বলতে পারবো না, অথবা পরে বিশ্লেষকরা সেই বিষয়টা বিশ্লেষণ করবেন কেন নেই। পুলিশের সাথে খুব কম সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু এখানে আছে। এখন কিন্তু আমরা ঢাকা কলেজের সামনে, অর্থাৎ নিউ মার্কেটের যে 4 নম্বর গেট, নিউ মার্কেটের 4 নম্বর গেটের সামনে আমরা আছি। এখন ঢাবি শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করছেই না, একেবারেই না, একেবারে আনুপাতিক হারে যদি আপনি বলেন 1% শিক্ষার্থীও এখানে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওনারা কিন্তু এখন জানি না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এই সংঘাত হয়তোবা চান না, ওনারা হয়তোবা এরকম কোনো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক সেটা হয়তোবা ওনারা চান না। আপনারা দেখতে পাচ্ছেন খুব কম এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আছে তারা একেবারে ওই নিউ মার্কেট মোড়ে অবস্থান করছে। আর এখানে কিন্তু আমরা কিন্তু আছি নিউ মার্কেট 4 নম্বর গেট, অর্থাৎ ঢাকা কলেজের ঠিক কাছাকাছি জায়গাতে আছি। সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন মূলত ঢাকা কলেজের বরাবর গেটের কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুব কাছে থেকে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে। শুনতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এখানে। ঢাকা কলেজ, 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবে পিছনে যাচ্ছে না, তারা কিন্তু তাদের অবস্থান ধরে রাখতে চেষ্টা করছে। যদিও এখানে পুলিশের সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সবাই এখানে এই সংঘাতে অংশগ্রহণ করছে না। কেন করছে না সেটা আমরা জানি না, বা হয়তো বিশেষজ্ঞরা সেই বিষয়টা বলতে পারবেন। হয়তো বা কেউই চান না এই সংঘাত, বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু এখন আবার এইদিকে আসছে এবং ইটপাটকেল নিক্ষেপ করছে। পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে। প্রিয় দর্শক, আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে।
প্রিয় দর্শক, আবারও কিন্তু দাওয়া দিচ্ছে। এখানে কিন্তু পুলিশের সদস্যরা ব্যারিকেড সৃষ্টি করেছে। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের একেবারে খুব কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে, ওই দূরে ঢাকা কলেজের গেটের সামনে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থী অনেক আছে, তার একটা ক্ষুদ্র অংশ এখানে অংশগ্রহণ করেছে। 7 কলেজের শিক্ষার্থীদের এটা জানা উচিত যে তারা এখানে পুলিশ প্রোটেকশনের কারণে তারা এখনো টিকে আছে এখানে, তাদের উচিত তারা ঘরে যাওয়া। আসলে মন্তব্য করাটা কতটুকু ঠিক সেটা আমি জানি না, তবে আমার জানা মতে, আমার মতে যতটুকু আমি বলবো সেটা হলো উভয়কেই শান্ত থাকতে হবে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদেরকে এই মুহূর্তে ঘরে ফিরে যাওয়াই উত্তম বলে মনে করি। পরিস্থিতি ঘোলাটে না করে দাবি দেওয়া সব একসাথে বসে শেষ করাটাই উত্তম বলে মনে করি। ওনারা কিন্তু এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা। যেমন আমরা জানি টিয়ার সেল নিক্ষেপ করলে কিন্তু আগুন সেই গ্যাসকে প্রশমিত করে ফেলে, যার ফলে চোখে মুখে যে জ্বলার সৃষ্টি হয় সেই জ্বলাটা কিন্তু আর জ্বলে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা ঢাকা কলেজের গেটের সামনে এই রোডটা কিন্তু পুরাটা এখন বন্ধ। এখন কিন্তু এই রোড অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে নিয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত পুরা রোড এখন বন্ধ, গাড়ি চলাচল একেবারেই নেই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন, অনেকটাই এখন তারা জোরালো পদক্ষেপ নেওয়ার চেষ্টাও হয়তো বা করছেন। তারা কিন্তু একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো উনি কিন্তু বলছেন যে আপনারা এখানে কেন দাঁড়িয়ে থাকেন ভাই। প্রিয় দর্শক, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু বলছে সবাই আসেন, তো মানে সবাইকে আহ্বান করছেন। ওনারা কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সবাই একে অপরকে ডাকছেন যে সবাই আসেন। এখন হয়তোবা তারা ওই 7 কলেজের ছেলেদেরকে ধাওয়া দিবে, দেখা যাক পরিস্থিতি কি হয়, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে কি না। এখানে পুলিশের অনেক সদস্যই অবস্থান করছেন, কিন্তু কোনোভাবেই 7 কলেজের ছেলেদেরকে শিক্ষার্থীদেরকে পিছু ঘরে ফেরানো যাচ্ছে না। প্রিয় দর্শক, পুলিশের সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু একসাথে এগিয়ে যাচ্ছে। পুলিশের সদস্যরা এখন কি হবে, এই যে ইট পাটকেল কিন্তু আসছে, দূর থেকে ভেসে আসছে ইট পাটকেল। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু চলছে। প্রিয় দর্শক, আপনারা জানেন 7 কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আজ সন্ধ্যা থেকেই সায়েন্স ল্যাবরেটরি মোড় সহ বিভিন্ন স্থানে অবস্থান করছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে নিক্ষেপ
মোড়ে এইটি পরবর্তীতে এখন ওবিসির পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়েছে এই দাবি। আমরা দেখতে শুনেছি এখন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু দাওয়া দেওয়ার প্রস্তুতি নিয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে পুলিশ। 7 কলেজের ছেলেদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছে। তারা কিন্তু এখন ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছে 7 কলেজের ছেলেরা। আমরা বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে রাস্তার ওই পাশ থেকে। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটিগত শিক্ষার্থী এখানে আছেন, তাদের সাথে আছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিন্তু এখনো আপাতত একেবারে 1% না 0.5% শিক্ষার্থীও মূলত নেই। খুব কম সংখ্যক শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে। সবাই কিন্তু এখানে আসে না। তারা জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তো বা এই সংঘাতটা চান না। ওনারা এখানে জোরালোভাবে অবস্থান ওনাদের নেই। এই গুটি কতক শিক্ষার্থী কিন্তু এখানে আছে। আর সবাই কিন্তু কতক মোটামুটি শিক্ষার্থীরা যারাই আছেন ওনারা কিন্তু নিউ মার্কেট মোড়ের দিকে অবস্থান করছে। এখন কিন্তু মূলত এখানে এই পক্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে মূলত দেখা যাচ্ছে যে পুলিশ সদস্যরাই অবস্থান করছে এখানে। আর একেবারে খুব নগণ্য, মানে 100 হবে, 100 শিক্ষার্থী হয়তো বা আরও কম হবে এখানে অবস্থান করছে। আর ওইদিকে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা আছেন ঢাকা কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেট মোড়ে অবস্থান করছেন এবং 1-2 করে সামনের দিকে এগিয়ে আসছে। আর কেউ কেউ আছে চলে যাচ্ছে। আসলে এই সংঘাতটা কেউই হয়তো বা এই সময়ে কামনা করে না, বা কেউই চান না এই সংঘাতটা হোক। সবাই চাইতেছে যে উভয় পক্ষই মনে হচ্ছে সংঘাতটা শেষ হয়ে যাক, এমন একটি ভাবনা তাদের মস্তিষ্কে বিরাজ করছে। আমরাও সেটা চাই যে এই মুহূর্তে কোনো সংঘাত এই দেশে আর না হোক। কারণ গত জুলাই আগস্টের সংগ্রাম আমরা জানি, প্রাণহানির কথা আমরা জানি। এই চিন্তা করলেও হয়তো বা আমরা এই সংঘাত থেকে দূরে থাকতে পারি। সংঘাত না করে আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, আমাদের শিক্ষার্থীরা ভালো থাকুক। এমন একটি শুভকামনা শিক্ষার্থীদের জন্য আমরা করতেই পারি। কারণ জুলাই আগস্টের এই নির্মমতা আমরা জানি, এই নির্মমতা থেকে আমাদের শিক্ষার্থীরা রক্ষা পাক, আমরা সেটা প্রার্থনা করি। তারা যেন এই সংঘাতে না জড়ায়, উভয় পক্ষই যেন তারা তাদের নিজেদের ঘরে ফিরে যায়। যদি তারা কোনো দাবি থাকে সেই দাবি যেন টেবিলে বসে, আলোচনার টেবিলে বসে যেন শেষ করেন, এই প্রত্যাশা। আমরা শুনতে পাচ্ছি ওই পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই সংঘাত থামানোর জন্য পুলিশ সদস্যরা চেষ্টা করছেন। এখানে কিন্তু উভয় পক্ষই একটি শক্তিশালী অবস্থান নিতে চেষ্টা করছে। পুলিশ সদস্যরা কিন্তু নিজেদের বাঁশি বাজিয়ে তাদেরকে বিরোধী যারা 7 কলেজের শিক্ষার্থীদেরকে হাত নাড়িয়ে বলছে তোমরা চলে যাও। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি চলে গিয়েছে ওনাদের ঘরে, অথচ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছে না।
জানি না এই পরিস্থিতি কোথায় গিয়ে থামে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের গেটের সামনে থেকে এখন কিন্তু এখানে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছেন, ওনারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। সামনে এগিয়ে যাচ্ছেন এখন। আর সেই সাথে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা কিন্তু অবস্থান থেকে নড়ছেন না, তারা কিন্তু তাদের নিজেদের সেই সাথে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করছেন না, তারা কিন্তু তাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো উপস্থিতি এখানে নেই। প্রিয় দর্শক, কোনো উপস্থিতি এখানে নেই। যে কয়জন আছে তারা কিন্তু পিছনে ফিরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে অনুরোধ করে তাড়িয়ে দিয়েছে। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি তারা তাদের ক্যাম্পাসের দিকে ফেরত চলে যাচ্ছে, কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আহত তো হয়েছে, পুলিশ গুলিমুলি যে করতেছে ঢাকা কলেজের ওরা হচ্ছে বিসির কাছে আসলো ইয়ার জন্য যে ওদের নতুন তো বিশ্ববিদ্যালয় হয়ে যেতেছে, এটার জন্য আপনার কাটমার্ক দেওয়ার জন্য আবার শিক্ষার্থী একটা মনে করেন ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট থাকে, ওখানে 300-350 জন স্টুডেন্ট ভর্তি করা হয়। কিন্তু এটা ঢাকা ভার্সিটির প্রবিসিরে আইসা রিকোয়েস্ট করছিল, উনি করছে ওদের সাথে আরো মিসবিহেভ করছে, খারাপ ব্যবহার করছে। এর জন্য ওরা মানে রুমের ভিতরে নিয়ে বলছে রুমের থেকে বাইর হয়ে যায়, এরকম ওদেরকে অপমান করছে। তার জন্য ওরা সরি বলতে মনে চাইছে যে ঢাকা ভার্সিটি যা বলছে যে ওনাকে সরি বলতে হবে। ওনারা ঢাকা ভার্সিটি ওখানে গেছে, আর এই মনে করেন ঢাকা ভার্সিটির পোলাপাইন্ডে এইগুলো দেখে ওদের উপরে আক্রমণ করছে, ওরাও আবার আক্রমণ করছে, এইভাবে আক্রমণ চলতেই আছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন প্রভিসি ঢাকা 7 কলেজের ছেলেদের সাথে খারাপ বিহেভ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটা আপনার পুরো ভাইরাল, এটা তো আমরা ভাইরাল দেখছি যে এইটা ওদের কাছে মানে ইন্টারনেট ভাইরাল হয়েছে, ওইটার থেকে আমি দেখলাম। আচ্ছা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন? হ্যাঁ। কোন সাবজেক্ট? ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং। প্রিয় দর্শক, অ্যাকাউন্টিং বিভাগের একজন শিক্ষার্থী, প্লিজ আপনার নামটা বলবেন? হৃদয়। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন অ্যাকাউন্টিং বিভাগের একজন শিক্ষার্থী বলছিলেন ঢাকা কলেজের ছেলেরা যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রভিসির কক্ষে যায়, তিনি যখন তাদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে অপমান করেছে, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নাকি তাদেরকে অপমান করেছে। সেই অপমানের প্রতিবাদে তারা কিন্তু এখন প্রভিসির পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে, এবং তারা কিন্তু কোনোভাবেই এই রাজপথ ছাড়ছে না। তারা কিন্তু ব্যাপক এখন কিন্তু অবস্থান নিয়েছে। এই পুলিশ সদস্যরা যখন ফেরত চলে যায়, তখন কিন্তু একজন অফিসার তাদেরকে কিন্তু শক্তভাবে বলছেন যে তোমরা কোথায় যাও, সামনে এগিয়ে যাও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন সামনে, তারা কোনোভাবেই তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে না। তবে এটাই আশা করা যায় তাদের কাছ থেকে, শিক্ষিত সমাজ, তারা শিক্ষার্থী, তারা দেশের ভবিষ্যৎ, তারা আলোচনা টেবিলে বসে প্রভিসির পদত্যাগ হোক আর যাই হোক, তারা সেটা সমাধান করার চেষ্টা করবে, এই আশা সবাই করে তাদের কাছ থেকে।
প্রিয় দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু তাদের সাথে সহানুভূতিশীলতা দেখিয়ে কিন্তু তাদেরকে বলছে যে তোমরা থামো, তবুও কিন্তু তারা থামছে না, কারণ তাদেরকে অপমান করা হয়েছে। এই কথা শুনেছি আমরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের একজন শিক্ষার্থী হৃদয় নামক একজন শিক্ষার্থী, কিন্তু আপনারা শুনেছেন তার মুখে এই কথাগুলি বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা রিকোয়েস্ট করে সাত কলেজের শিক্ষার্থীদেরকে হাত নাড়িয়ে বলছে তোমরা চলে যাও, তারা কিন্তু যাচ্ছে না। এখন কোনো আপনি এই রাস্তা ব্যবহার করে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরি জ্বালা করে যে বিষয়টি দেখছে আমাদের টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে এখানে পরিস্থিতি উন্নয়নের। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন কিন্তু এই স্থানটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান প্রায় নাই বললেই চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ওই সেই নিউ মার্কেট মোড়ে অবস্থান করছে। আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাপকভাবে এখন কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু দাওয়া দিচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবে অবস্থানের কোনো পরিবর্তন করছে না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টিয়ার গ্যাস নিক্ষেপ হচ্ছে। টিয়ার গ্যাসে এই এলাকা প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, আর শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ দূরে কিছুক্ষণ বিরতিতে মানে সামান্য একটু দূরে দূরেই আগুনের ব্যবস্থা করেছে, যেন টিয়ার গ্যাসে তাদেরকে কিছুই না করতে পারে, কারণ টিয়ার গ্যাস আগুনের কাছে তেমন কার্যকর হয় না। এই জায়গাটা কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীরা আগুন জ্বালিয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন ওনারা আগুন নিবানোর চেষ্টা করছেন। এখন কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা পিছনে চলে গিয়েছেন সামান্য, তারা ওখানেও আগুন জ্বালিয়েছে বিভিন্ন কাঠ। আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে দেখতে পাচ্ছেন রাস্তার উপর পুরা রাস্তাতেই আগুনের কুণ্ডলী, আগুন জ্বালিয়ে রেখেছে। ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিশাল বড় আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ইট পাটকেল কিন্তু মুহুর্মুহু নিক্ষেপ হচ্ছে, কিন্তু প্রতিপক্ষ কিন্তু এখানে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বহু পিছনে অবস্থান করছেন।
ওনারা কিন্তু অনেক পিছনে। তার কারণ আমি যতটুকু জানি, আমি আসার পর থেকে, অর্থাৎ আমি এসেছি এখানে প্রায় 11:15টার দিকে, তখন থেকে আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই সহনশীল আচরণ করছে। যদিও 7 কলেজের শিক্ষার্থীদেরকে অর্থাৎ প্রভিসির পক্ষে অপমান করা হয়েছিল, তখন প্রভিসি ওরা অভিযোগ করেছে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা যে প্রভিসির পক্ষে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে অপমান করা হয়েছে। আর এই অপমানের প্রতিবাদে তারা কিন্তু প্রভিসির পদত্যাগ দাবি করছে, এবং তারপর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন অনেকটাই সহনশীল। তারা কিন্তু এখন আর তেমন কোনো দাঙ্গায় জড়াতে চাচ্ছে না। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেই নিউ মার্কেট মোড়ে অবস্থান করছে, আর 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই তাদের অবস্থান তারা ত্যাগ করছে না। এখানে কিন্তু টিয়ার গ্যাস কিন্তু মুহুর্মুহু নিক্ষেপ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুনের স্ফুলিঙ্গ, এখান থেকে সেই পুলিশ কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এখন কিন্তু মূলত পুলিশ এবং 7 কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কিন্তু একেবারে পিছনে। আমরা এখানে একটি দেখতে পাচ্ছি একটি সাজোয়া যান, হয়তোবা এখানে একটি জলকামানের এসেছে। এটা হয়তোবা এখন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, যতটুকু দেখা যাচ্ছে। অলরেডি দেখেন এই নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরির মোড় যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা কিন্তু কালো ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গিয়েছে। টিয়ার গ্যাস এবং যে আগুন জ্বালিয়েছে শিক্ষার্থীরা, তার ধোঁয়ায় এখন কিন্তু এক পর্যায়ে মোটামুটি দেখা যাচ্ছে এলাকাটা প্রায় এক পাক্ষিক সংঘর্ষ পুলিশের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে নাই বললেই চলে। এখন কিন্তু একটি জলকামানের গাড়ি এখানে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ হচ্ছে মুহুর্মুহু। তবুও কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা এখান থেকে সরে যাচ্ছে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তোবা চাচ্ছে এই সংঘাত কমিয়ে আনতে। তারা এই জন্যই এখানে তাদের কোনো অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু অনেক পিছনে অবস্থান করছে, এখানে তারা নেই বললেই চলে। আগুন লাগানো হয়েছে এবং এই আগুন লাগানোর মূল উৎস ব্যাপক সংঘর্ষ লেগেছে। প্রচুর পরিমাণে তাদের হলে এই সংবাদ পৌঁছে গেল এবং হলের সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হলেন, বের হয়ে আসলেন এবং তারা আসছে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, টিয়ার গ্যাস নিক্ষেপ হচ্ছে। এখানে কিন্তু আগুনের কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এই যে পুলিশ সদস্যরা এই স্থানটা এখন আপাতত দখল করে নিয়েছে। এতক্ষণ এখানে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা ছিল। এখন কিন্তু পুলিশ এখানে চোখে জ্বলছে, এখানে টিয়ার গ্যাসের অনেক ধোঁয়ায় চোখ কিন্তু এখানে জ্বলছে। খুবই অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, চোখ মেলে তাকানো যাচ্ছে না। এখানে প্রিয় দর্শক অবস্থান করা যাচ্ছে না, চোখ মেলে তাকানো যাচ্ছে না। টিয়ার গ্যাসের কারণে এখানে কিন্তু অবস্থান খুবই দুর্বিষহ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যে নেতা আমাদের হাসনাত আব্দুল্লাহ কিন্তু এসেছেন। আমরা টিয়ার গ্যাসের কারণে হাসনাত আব্দুল্লাহ কিন্তু আমরা কোনোভাবেই প্রিয় দর্শক টিয়ার গ্যাসের কারণে হাত মুখ জ্বলছে, ওইদিকে যেতে পারছি না।
ভাই আগুন আছে, আগুন। এখানে প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অন্যতম আহ্বায়ক, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি পুলিশের কোনো বাধা না মেনে 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন। একাই আমরা দেখেছি, কিন্তু সেখানে অবস্থান কর এখন কিন্তু ব্যাপক, ওইখানে অনেকটাই যুদ্ধ পরিস্থিতি। হয়তোবা পরিস্থিতি উনি সামাল দিতে চেষ্টা করবেন। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত দক্ষ একজন ছাত্র নেতা। আশা রাখি তার উপস্থিতিতে ঢাকা কলেজে সহ 7 কলেজের শিক্ষার্থীরা এই ঝামেলা থেকে তারা ঘরে ফিরে যাবেন তার আহ্বানে। এখানে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়ে টিয়ার গ্যাসের যে করুণ অবস্থা থেকে বাঁচার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, টিয়ার গ্যাসের করুণ অবস্থা থেকে বাঁচার জন্য কিন্তু সবাই এখানে আগুন জ্বালিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবাই কিন্তু এখানে বসে নিজেদেরকে রক্ষার চেষ্টা করছে। খুবই বিপজ্জনক অবস্থা এখানে। এখানে কিন্তু সবাই আগুন ধরিয়েছে। আমরা আবারও যেতে চেষ্টা করছি যেখানে হাসনাত আবদুল্লাহ গিয়েছেন সেখানে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় সবাই পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কিন্তু আবার কিন্তু বুয়া বুয়া বলে স্লোগান হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বুয়া বুয়া বলে কথা। এখানে কিন্তু শুধু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ভাই আপনারা কি ঢাকা কলেজ, 7 কলেজ? আমি তো ভাই তোমাদের